আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি বিষয় নিয়ে কথা বলব। একটির ভিতরে ২ টি ভাগে বিভক্ত। আন্দোলন, সংগ্রাম, দাবি আদায় এসব নিয়ে কথা বলব। বাংলাদেশকে স্বাধীন করলাম ২০২৪ সালে ৫ই আগস্ট নতুনভাবে। আর পুরানভাবে ১৯৭১ সালে স্বাধীন করি। মূলত কিন্তু বাংলাদেশ স্বাধীন হয় একবার। আর এই যে ২০২৪ সালে স্বাধীন এটা মুখে স্বাধীন, অরিজিনাল ভাবে স্বাধীন না। অরিজিনাল ভাবে স্বাধীন না। অরিজিনাল যদি ২০২৪ সালে বাংলাদেশ নতুন করে স্বাধীন করা হতো, তাহলে বাংলাদেশে নতুন করে কোনো আন্দোলন, সংগ্রাম, দাবি আদায়ের জন্য ছাত্রছাত্রীরা রাস্তায় ঘাটে আন্দোলন, পুলিশের নির্যাতন, সেনাবাহিনীর নির্যাতন, অন্যান্য যে সকল বাহিনীর নির্যাতন এসব সহ্য করা লাগতো না। ২০২৪ সালে যদি দ্বিতীয়বার যদি বাংলাদেশ স্বাধীন হতো, তাহলে এইসব আন্দোলন হতো না, নির্যাতন ছাত্রছাত্রীরা সহ্য করত না। শুধু এই দাবি আদায়ের জন্য। ১৯৭১ সালে আমরা বাংলাদেশ স্বাধীন করলাম পাকিস্তানের কাছ থেকে। বাংলাদেশ থেকে স্বৈরা শাসককে বাংলাদেশ থেকে বিতাড়িত করলাম। বাংলাদেশ থেকে পরাজিত করে পাকিস্তানে পাঠিয়ে দিলাম। কিসের জন্য? আমাদের বাঙালি যারা আছে, আমাদের বাঙালির মৌলিক চাহিদার জন্য কিন্তু পাকিস্তানের সাথে যুদ্ধ হয় ১৯৭১ সালে। পাকিস্তান আমাদের উপর জুলুম করা ধরল। আমাদের মৌলিক চাহিদা মিটায় না। স্বৈরশাসক আমাদের উপর শুধু নির্যাতনই করে। আমাদের কাছ থেকে শুধু নেয়, আমাদের দেয় না। এইজন্যই ১৯৭১ সালে আমরা বাংলাদেশ স্বাধীন করি। দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধ করা লাগে। অনেক প্রাণ চলে যায়, অনেকে আহত হয়, অনেকেই পঙ্গুত্ব বরণ করে। আমাদের দাবি আদায়ের জন্য ১৯৭১ সালে যুদ্ধ করা হয়। ২০২৪ সালেও ছাত্রছাত্রীরা, আমজনতারা, বাংলাদেশের যে সকল রাজনৈতিক দল আছে, তারা আন্দোলন করে। অনেকের প্রাণ চলে যায়। বাংলাদেশ থেকে একজন স্বৈরাচারকে পরাজিত করে ভারতে পাঠিয়ে দেয়া হয়। তার অনুসারীরা এখনো বাংলাদেশে আছে। কিন্তু বাংলাদেশটাকে একটা অস্থিতিশীল করে তুলছে। কিন্তু ২০২৪ সালে জুলাই আগস্টে যারা আন্দোলন করলো দাবি আদায়ের জন্য, ১ম এ দাবি আদায়ের জন্য আন্দোলন করলো, তারপরে হলো স্বৈরাচারের পতন নিয়ে আন্দোলন করলো। দাবি আদায় হলো না, স্বৈরাচারের পতন করা হলো। কিন্তু স্বাধীন করলো ২০২৪ সালে ৫ই আগস্ট যে সকল দাবি দেওয়ার জন্য, সেই সকল দাবি দেওয়ার জন্য কিসের জন্য আবার ২০২৫ সালে আন্দোলন করতে হবে ছাত্রছাত্রীদের? কিসের জন্য ওই পুলিশ, আর্মি, বিজিবি, র্যাব যে সকল বাহিনী আছে তাদের নির্যাতন কিসের জন্য সহ্য করতে হবে ২০২৫ সালে? ২০২৫ সালে কিসের জন্য ছাত্রছাত্রীরা আন্দোলন করতে হবে? ১৯৭১ সালে পাকিস্তানের পরাজয়ের পর পাকিস্তানের পাকিস্তান বিরোধী কোনো আন্দোলন হয় নাই স্বাধীন বাংলাদেশে। স্বাধীন বাংলাদেশে পাকিস্তানপন্থী যারা ছিল তাদের কোনো নামগন্ধ ছিল না। যদি ২-১ জন ছিল, ছিল না তা না। কিন্তু তারা কিন্তু মাটি হয়ে গেছিল। তারা বুঝতে পারছিল কিন্তু পাকিস্তান আর বাংলাদেশে আসতে পারবে না। কিন্তু তারা অরিজিনালেও বাঙালি হয়ে গেছিল। তওবা পড়ে বাঙালি হয়ে গেছিল। পাকিস্তানের কোনো নামগন্ধ থাকে না। কিন্তু ২০২৪ সালে জুলাই আগস্টে ছাত্র-ছাত্রী আমজনতার রক্তক্ষয়ী সংঘর্ষের পর বাংলাদেশ স্বাধীন করা হলো। কিন্তু এই স্বাধীন বাংলাদেশে কিসের জন্য ওই আওয়ামী লীগপন্থীর নাম থাকবে? তারা তো জানে যে আওয়ামী লীগ কোনোদিন আর এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। শেখ হাসিনা কোনোদিন বাংলাদেশে আসতে পারবে না। শেখ হাসিনার ফ্যামিলিবর্গ যারা আছে, আত্মীয়স্বজন যারা আছে তারা বাংলাদেশের হাল ধরতে পারবে না। তারা জানে কিসের জন্য আন্দোলন, কিসের জন্য বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ নিয়ে দুর্নীতি করতেছে, এই আন্দোলন সংগ্রাম করতেছে। অনেক জায়গায় দেখা যায় ঝটিকা মিছিল ছাত্রলীগের, আওয়ামী লীগের বাংলাদেশের জনগণের ভিতর বিভ্রান্তি সৃষ্টি করতেছে। এই বিভ্রান্তি সৃষ্টির ভিতর আবার ছাত্রছাত্রীরা আন্দোলন করতেছে। জুলাই আগস্টের ৫ই আগস্টের পরে প্রত্যেকটা দিন আন্দোলন সংগ্রাম আছে। কিসের জন্য আছে? কি জন্য করবে আন্দোলন? যার জন্য করবে আন্দোলন সেই সব তো পূরণ করা লাগবে। কিন্তু শেখ হাসিনা পূরণ করে না। আমাদের উপদেষ্টা প্রধান তো পূরণ করবে, কিন্তু সেও পূরণ করতেছে না।
সে যদি পূরণ করতো তাহলে তো ওই ৮ই আগস্টের পর থেকে আন্দোলন সংগ্রাম করা লাগতো না ছাত্রছাত্রীদের। কোনো দাবি দেওয়া আদায় নাই। সমানে বাংলাদেশ সংস্কার। একটা কথাই বাংলাদেশ সংস্কার। বাংলাদেশ সংস্কার ১ বছর পরেও করা যাবে, ৫ বছর পর করলেও করা যাবে। কিন্তু জুলাই আগস্টে ছাত্রছাত্রীরা আন্দোলন করলো যে সকল দাবি দেওয়ার জন্য, সেই সকল দাবি দেওয়া কোনোটাই পূরণ করা হচ্ছে না। বাংলাদেশের ছাত্রছাত্রীদের জনগণের মৌলিক চাহিদা যদি মেটাতে হয়, মৌলিক চাহিদা পূরণ করতে হয়, তাহলে অতি জরুরি বাংলাদেশের নির্বাচনের। বাংলাদেশে যদি অতি দ্রুত নির্বাচন না দেওয়া হয়, তাহলে ওই ছাত্রছাত্রীদের চাহিদাও মেটাতে পারবে না এই বর্তমানে ইউনূস সরকার, বা বাংলাদেশ সংস্কারও হবে না।